শুদ্ধাচার। মোহাম্মদ হাবিবুর রহমান। শুদ্ধ বলতে সহজ ভাষায় ভালো, মহৎ, কল্যাণকর, পবিত্র, সাধু, খাঁটি, পরিষ্কার, শোধিত, নিষ্কলুষ, নিষ্কণ্টক, নির্ভুল ও নির্দেয়াস ইত্যাদিকে বোঝায়। একজন মানুষের চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যখন সমাজ এই অভিধাগুলোর ব্যবহার ও প্রয়োগ করে, তখনই সেই মানুষ শুদ্ধ মানুষ হিসেবে গণ্য হন। শুদ্ধ ও আচার শব্দ দুটির সমন্বয়ে সৃষ্টি শুদ্ধাচার। এর অর্থ চরিত্রনিষ্ঠা। সাধারণত নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ ও উৎকর্ষ সাধনকে শুদ্ধাচার বলা হয়। এজন্য সত্য, সুন্দর ও কল্যাণকর নৈতিক আদর্শকে চরিত্রে ধারণ ও বাস্তবে রূপায়ণ করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করা হয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুশৃঙ্খলা আনয়ন ও শান্তিপূর্ণ জীবন ধারণের জন্য ভালো আচরণ, ভালো রীতিনীতি, ভালো অভ্যাস রপ্ত ও পরিপালন করা অত্যাবশ্যক। শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত মানব আচরণের উন্নত স্তরকে বোঝায়। এছাড়া শুদ্ধাচার দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্য প্রকাশকে বোঝানো হয়। ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচারের অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা তথা চরিত্রনিষ্ঠা। শুদ্ধাচার চর্চা সকলের জন্য মঙ্গলজনক। শুদ্ধাচার চর্চা শুরু হয় পরিবার থেকে। ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়ে সমাজে। পরবর্তীকালে জাতীয় জীবনে যার সামগ্রিক প্রভাব পড়ে। বঙ্গবন্ধু বলেছেন, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। সোনার বাংলা গড়ার লক্ষ্যে শুদ্ধাচার চর্চার মাধ্যমে আমাদেরকে সোনার মানুষে পরিণত হতে হবে। জাতীয় জীবনের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠার সামগ্রিক উদ্যোগের সহায়ক কৌশল হিসেবে সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১২ সালে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সোনার বাংলা গড়ার প্রত্যয় জাতীয় শুদ্ধাচার কৌশল তো প্রণয়ন করা হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল হল দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা নিশ্চিতকরণে সরকার প্রণীত একটি সুশাসন কৌশল। নৈতিকতা থেকে উৎসারিত হয় সৎসাহস, দেশপ্রেম, সত্যবাদিতা ও দৃঢ়প্রত্যয়, যা একটি শৃঙ্খলাপূর্ণ, স্থিতিশীল এবং শুদ্ধ সমাজ বিনির্মাণের অন্যতম শর্ত। মনে রাখতে হবে, ব্যক্তির সমষ্টিতে যেমন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়, তেমনি ব্যক্তির সম্মিলিত লক্ষ্যই প্রতিষ্ঠানের লক্ষ্যে প্রতিফলিত হয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা রয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান: ১. নির্বাহী বিভাগ ও জনপ্রশাসন। ২. জাতীয় সংসদ। ৩. বিচার বিভাগ। ৪. নির্বাচন কমিশন। ৫. অ্যাটর্নি জেনারেল। ৬. সরকারি কর্ম কমিশন। ৭. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। ৮. ন্যায়পাল। ৯. দুর্নীতি দমন কমিশন। ১০. স্থানীয় সরকার। খ. অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ১. রাজনৈতিক দল। ২. বেসরকারি খাতের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ৩. এনজিও ও সুশীল সমাজ। ৪. পরিবার। ৫. শিক্ষা প্রতিষ্ঠান। ৬. গণমাধ্যম। প্রাতিষ্ঠানিকভাবে শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যক্তি পর্যায় থেকে শুদ্ধাচার অনুশীলন শুরু করা জরুরি। ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার চর্চার ধাপগুলো হল: পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল। প্রথম ধাপ: নৈতিকতা শিক্ষার পাঠশালা হল পরিবার। একজন মানুষের নৈতিকতা শিক্ষা শুরু হয় পরিবারে এবং শুদ্ধাচার অনুসরণের ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ধাপে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নৈতিক জীবন গঠনে যার গুরুত্ব অপরিসীম। তৃতীয় ধাপে রয়েছে তার কর্মস্থল। শুদ্ধাচার নির্ভর করে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক চর্চার ওপর। অন্তরের শুদ্ধতা হল নৈতিকতা শিক্ষার পূর্বশর্ত। সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষই হল শুদ্ধাচার। আর শুদ্ধাচার অর্জনে নৈতিকতা শিক্ষার কোনো বিকল্প নেই। শুদ্ধাচার ছাড়া সভ্যতার উন্নয়নে এগিয়ে যাওয়ার পথে হাঁটতে থাকলে হোঁচ খেতে হয়। শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ, এনজিও, বেসরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম কেন্দ্রবিন্দু হল সেবাখাত। সরকারি সেবাখাতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। বিশৃঙ্খলা, অনিয়ম, অসাধুতা ও অনৈতিকতার চর্চারোধে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে শুদ্ধাচার প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শৃঙ্খলা, সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠা উন্নয়নের মাত্রাকে গতিশীল করে। শুদ্ধাচারের চর্চা না থাকলে বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি সহসাই বাসা বাঁধে। ফলে সমৃদ্ধি ও উন্নয়ন প্রক্রিয়া চরম হুমকির মধ্যে পড়ে। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার আইনকানুন, নিয়মনীতি, পরিকল্পনা ও বিভিন্ন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।